বাইক চলে খালি মোড্ডা না তোর তাজা হুয়াই মোড্ডা খালি বাইরে মনে করেন বাইকও উঠি আনলে মনে করেন মানে হেলিকপ্টারে উঠি গেছে মোর বাদি ই খবর না তো গতকাল বেড়াজাল অ্যাক্সিডেন্ট হয়েছে ও আমরারও গ্রামের এক ছেলে আমরা গ্রাম না বলতে আমরা জিপিত পড়ছে একটু তোরা দূর হয় যে ছেলেটা মরছে আমি পড়াইছিলাম একবার হারিয়ানাত আমার মনে আইছে বড় হয়ে গেছে গিয়ে বাইরে দিলাইছে ক্লাস 9ও পড়ে ছেলেটা আলমাস মিয়ার হুয়াটা অ্যাক্সিডেন্টে মারা গেল যেগু চালাইছি গু আবু আছে খরর গু আগে মরে গেছে খরর গু মানে উড়িয়া গেছিল কিনা যাও জেলা দরাত তখন এখন কিন্তু বাইকটাও তো খিটটা একেবারে বোঝা যায় খর নাই দেখছেন নাই আগর তো বাইক বাক্কা শ্যাম আসলো এখন করে তার অফিসে দেখো ও একজোড়া জায়গা বুঝা যাও যে মূর্খর লেন নাই দুমগুছি নাই আর ওটা বাইক বার হয়েছে দৌড়ারও সিস্টেম নাই বালা করি তা দেখতেও দরকার ট্যাঙ্কিও গুম উঠা আর কিচ্ছু নাই টায়ার দুগুম উঠার মাঝখান নাই খরও নাই কিতা কিতি দেখা যায় ইটা লইটা ভাগল আমরা দেশে একটা বাজাই ওটা বুঝিন লাগে বুঝতে পারছেন দুনিয়ায় যত আখ আটা আনটি জিনিস ওটা বুঝিন ফ্যাশন হয়ে গেছে ওলা অবস্থা আমি কোন চাই কত ইগু দেখা তো একটা সুন্দর নাই ইগু বুঝিন ফ্যাশন হাই রে ফ্যাশন আর ফ্যাশনে কত মানুষ মারে বাইক চলে খালি মোড্ডা না তোর তাজা হুয়াই মোড্ডা খালি বাইরে মনে করেন বাইকও উঠি আনলে মনে করেন মানে হেলিকপ্টারে উঠি গেছে সারা নাই কিছু সংখ্যা কিছু মানুষ তো আসুন 20 বছর থেকে বাইক চালাইতে বেটাইন তোর খাওয়ার খালও গেছে না লিমিটেড চালাইতরা তো বাইক এখানে 40-50 60ও চালাই না হাইয়ে 60 মনে করলাম যা রাস্তা বুঝিয়া বাইকও 60-এর উপরে চালাইলে তার অন্যায় বলে কিতার লাগে এখান চিন্তা করেন না একটা বাতাস কত স্পিডে বুকুত লাগেনি না 80-100 চালাইলে কত স্পিডে বাতাসটা বুকুত লাগে এই স্পিডে বাতাস লাগাত হার্টর ক্ষতি আছে শরীরের ক্ষতি আছে 60ও চালাই না বেশিরভাগ আনলে তো 40-50 চালাই অ্যাক্সিডেন্ট কিচ্ছু হইতো না কারণ গরুর লাগি বাড়ি খাও সাইকেলের লাগি বাড়ি খাও কিচ্ছুর লাগি যদি বাড়িও অ্যাক্সিডেন্ট খাইলাই মানুষ তো বাঁচিব ভাও বাঙ্গা চেঁচিয়া আর 80-100 ও খালি মরণ বাঁচন না সেকেন্ড যেগু জিন্দা আসলো ঘুরে লইয়া গেছিল গুয়াহাটি আজ পাতলা এক বাতাস পাইছি মনে হয় নাই আজকে পাতলা বাতাস পাইছি ওটাও মনে হয় নাই ও একটু আগে আজ আমার বড় কঠিন সমস্যা আমি মলানা যাওয়ার লাগে মাতিয়েছি ডেট আমিও বয়াইছি কইলাম অত তারিখ হইলে পারবো এই ডেটে আমার বাতিজির বিয়ার ডেট পড়ে গেছে এখন তো এটা 10 জনের মত তো হরানি যায় না সারা বইয়া ফালাই দিছিলা ফন্ডত সরাইছি কইলাম 14 যদি সবরা তোর তেদিন আগর দিন বিয়া বাড়ি আগর দিন রাত গই হয় না তেকো ফন্ডক বাদ দিয়ে আর তো সরাও 20 নেই কি সারা করে না 17 তাহক সোমবার বালা 2-1 কইলা সোমবার বালাও তো বিয়া শেষ করিয়া বরযাত্রী একজুতির বিদায় দিয়ারি পুরা গেছুন না কিছু রইছ নাব দিয়া নিলাম বাজার আইছি খবর আইছি আমার গোষ্ঠীর চাচা মারা গেছে 4:30টার সময় নিলাম বাজার খালি আইছি চাচা মারা গেছে আর মূলেও বারোইতে একটু লেট হয়ে গেছে আমি আরও আগে আইবার কথা ওই বিয়া হইতো না তাইলা মানে মন করে এক দুর্বল হয়ে গেছে চাচা বলতে আমরা 2 দাদা আরি আমরার দাদার আফন বাপসাচার 3 জনের তান্তানোর দাদার হি দাদার 2 জন এক আফন বাইয়ে দাদার ঘর তেন বাপসাচা 5 জন চাচাইন 5 জন ও আগে একজন মারা গেছিল আর আইজ একজন এমন একটু বেমার আসলো হার্টও হানি হয়ে গেছিল বুঝাইতে লাংসও হানি হয়ে গেছিলো এটাও একটা ক্যান্সার আলামত তো বহুত দিন থেকে ট্রিটমেন্ট করাওয়ার এটা কমিয়াও কমেন না এটা বহুত উন্নত ট্রিটমেন্ট করিয়া লাস্টে ফুয়াইনতে কইলে এগু ফুয়া ফড়াত রয়েছে 2টা মোটামুটি রুজি রোজগার করে এগু আয় জল ঠিকাদারি করে পাক্কা পয়সা রুজি করে আর এগু নয়া মেস্তরিত লাগছে বেশ পড়িছুন না মোটামুটি আর ওলা 7-8 পর্যন্ত তো কইলা আর বুয়াইনতেও সারা বুঝ দিলা কইলা ইটা পয়সা করছি তা 3 লাখ 4 লাখ লাগে বাইরে এটা ফাটতাও নাই আর আল্লাহ করো আল্লাহ কমাইতো আল্লাহর খতম পড়ো আর ওজন চলিত একটা মেডিসিন আছে নানি ওগো খাইয়া প্রায় 3 মাস থাকি চলটা আমরা দেখি আর 12 ইয়ার অধিক উবাইন গর যায় দুর্বল হয়ে গেছ না রে ও পরকু দেখছি অনর অধিক উবাদ পথ সকালে বালাবালি চললে আর আইজ খালি জোরের ভর্তি খালি তাই সর্দা বিয়া তাইতে পারছেন না আমরা বাড়ি বিয়া তাইতে পারছেন না আমার বড় ভাইয়ের ঘর খালি শুনি আর তাইশ লাগছেন সারা বিয়ার গছ মছত বিয়া খালি শেষ হইতেও
আর 4:30 খবর আইছে ইন্তেকাল। আর আমি বারোই আই গেছি নিলাম বাজার 4টা 15 মিনিট আগে আমি বারোই আইছি। আমি কই আর তা আল্লাহ হায়াত দিব বা রাইত গিয়া দেখ মো খবর পাইছি 23 করডা আমারে কইছন একবার খবর দিছন কইয়ার একটা বিয়ার বই ইবাই ওয়াজ এখান আপনার বালির বন কথা শেষ করিয়া রাইত যাই মো গিয়া থানতে দেখ মনে চিন্তা বই ও আল্লাহ নিলাম বাজার আইছি বানাইছি। যাক আল্লাহর হুকুম সব বুঝাইতাম একদিন সব বুঝাইতা তো কথার প্রসঙ্গে একটা মাত আইছে তো 2টা ফুয়া এক হিসাবে নাই ওলা নাই। বাইক চালাইও রে বাবাই বাইক কন্ট্রোলে চালাইও মা বাপে যে সার ফুয়াইন তোর খালি বাইক লইয়া দিন না জানি তাই নিজে পয়সা রুজু করিয়া বাইক লক্কা। সৌদি আরব আমি নিজে গেলাম দেখলাম এক আরবির গাড়িতে উঠিলাম গাড়ি চালার হিন্দি জানে আমরা হিন্দিতে মাতিয়ার বাংলাও মাতিয়ার ফ্ল্যাগ দেখছে ওটা কার্ড দেখে কইছে ইন্ডিয়ান ম্যান বলে হয়। তখন আমি যাই আর খাকিয়া বাজার ওটা হাজি সাহেব চিনবা সবজি উবজি ওটা কিছু আনা তার হই ফাঁকাইয়া আহিব যাইতে সময় দেখলাম হিন্দি ভাষা জানে আরবি হইলে তারা হিন্দি শিকিলাই কিছু আরবি হলে তারা চলো ইয়া হইলাম রব গাড়ি চালাকে আরবি হলোর তো পয়সার অভাব নাই হয় না বিবাহের আগে মরর পয়সা এগুন ফুয়াইতে রেডি করা লাগে আমরা নিয়ম সুবহানাল্লাহ ফুয়াইতে বুঝি মরর পয়সা এগুন ক্যাশ রেডি করতেও লাগবে এগুন বাপে দে না বাপে গাড়ি দিব বিল্ডিং দিব ফুয়া বিয়া দিলেও আগলা বিল্ডিং বানাই লইব লোন লইব তারা যখন সরকারে সাহায্য করে এমন এক লোন আর এগু আমরা দেশ যারা ইন্টারেস্ট সুদ চলে আমরা দেশে সরকারের সুদ তারা এগুলো সুদ নাই তো তুমি আনছ 50 লাখ ও 50 লাখ কিস্তি কিস্তি দিয়া দিতে আগে তারা দেশে সরকারে সাহায্য করে ইলা কারণ সরকার তো বাদশা তো ধনী নাই সৌদি আরব তো খালি তেল আর সোনা ও তারার ফার্স্ট বাইক ও ফার্স্ট গাড়ি বাপর ফার্স্ট ফুয়া ফার্স্ট খান গাড়ি বাপর ইখান ফুয়া উঠিত না ইগু একবার লাগে কিন্তু বাপে গাড়ি অত সময় লইয়া দিত না যেদিন ফুয়া বুধবাইব গাড়ির দরকার হয়ে গেছে গিয়া বাপে অথরিটি দিব লেখাপড়া দিব তখন তাইনকে গাড়ি গিয়া আনবা গিয়া আনিয়া তাই ইনকাম করি করি গাড়ির ইনস্টলমেন্ট দিয়া যাইবা সুদ নাই তারা দেশ সুদ নে না তারা আবো পাক্কা আমরা কই সৌদি নষ্ট হয়ে গেছে জি নেই আবো নষ্ট না এটা তুড়া আমরা যত বেহাল যেটা অবস্থা ইটার তুলনা ইটা আবো শুনা খানো হেরার আমরা কই নষ্ট হয়ে গেছে ওলা কই না এটা চুয়াতুরি শুনলা না গান বাজনা হয়ে গেছে জি না এটা বহুত তারা পাক্কা হবো গেলে না দেখা কিতা আজিজাওয়ালা লাগে কি জাত সুন্দর সিস্টেম আমরার দেশ যদি ইলা জমজমর ফানি যদি ইলা বক্কা থাকতো সারাই বেরিয়ে বেশি বেলাইছিল সৌদিত ফানি উঠেন বেশিলে জেল হয়েছিল সৌদি সরকারে যদি গোটা বিশ্ব খালি ফানি যদি সাপ্লাই দিত মিলিয়ন মিলিয়ন টাকা কামাই করতে পারল ফানি বেচার অর্ডার নাই তেল আর সোনা বেশিয়ে চলে কত কড়াই হরমের এরিয়ার ভিতরে কোনো অন্য মানুষ আইয়া অন্য ধর্মের মানুষ ঢুকতে পারত না দরিলায় যদি জেল দিলে ফাঁসিও দিলে তবে কানুন তার ঠিক আছে বেটি গাড়ি চালাও লাইসেন্স দিছি বুর্গা লাগাইয়া গাড়ি চালাইবে দোকানদারি করবা বুর্গা লাগাইয়া আমরা নিজে দেশে সিম বেশি তোরা বুর্গা লাগাইয়া দোকানদারি মাঝে মাঝে দেখবা একটা আসন কিছু ফ্যাশন এটা আরবি বেটি নাই ইটা আউরি হবাই হবা পাকিস্তানি হবাই হবা বেটি নো আউরি চলটা ফাতলা ইটা কত কড়া কানুন বুর্গা লাগাইতে লাগবো বাধ্যতামূলক কত কড়া আইনাব কত কড়া ফেসাব করে দেখিলা যদি উবাইয়া আমরা দেশ তো ডাইরেক্ট চলে উবাইয়া করলে ঠিক আছে রে বেটা বুঝাইছে যদি দেখিলা উবাইয়া পেশাব করছো না আর আরবি দেখিলা সিসির দ্বারা হয়ে যায় এন কত জরিমানা যেন দিয়া আইবা কত ফিটা খাইবা এটা আসেনি আমরা তাত পঞ্চায়েত না না এটা বেটা যদি হয় উবাই পেশাব করলে উল্টা মারি দিব বাদে আর একজন উঠিয়া করবা তুমি আর মাত্র খামে পাইলো কিলে হে তা মনে কথা করে না আমরা তো সমাজ চলেন না নি ও তার অধিকার যে তা আমরা কইলাম ওই দেখো বেঠিকু কিলা গাও ব্যবহার হয়েছে আর একজন তোমারই মাথা দরকার জানো মাতি বাড়ি যাও কারণ এখান খোয়ার অর্থ হইল যে তুমি মাতিবা তোমার রেফকেই যাইব রেফকেই যাইব তুমি বিপদী পরিস্থিতিওয়ালা বাদ সৌদি তিলা কানুন না তা বহুত কড়া শরীয়তর বিচার অবসলের শরীয়তর উপর তারা পাক্কা ও আমি কথার প্রসঙ্গে মাত আইসে দেখেন সৌদি দি উদাহরণ দিলাম সৌদিরে কিছু ফলো করলে আবো তার পর থেকে আমরা বহুত নিচেরে বাবাই দেখেন হইলে আমি মরর পয়সা রেডি করি আর এর বাদে বিয়া ফুয়াই মরর পয়সা রেডি করাও লাগে ও বিয়ার গুরুত্ব বুঝবাইব হে কত মেহনত করিয়া বুঝাইতে মরর পয়সা রেডি করে গাড়ি চালা তে আমরা বাইক খান বাবা লইয়া দে
বেশিরভাগ বাপ হলে ফুয়াইন তরে বাইক লইয়া দিলে ইটা ফুয়াইন বেশি মর হয় না আমি সাইয়া আসছি আর এখান বাপে লইয়া কিন্তু ইখান তো মায়া করি চালাইতো নাই আউরি চালাইব ও বেশিরভাগ ফুয়াইন বাইক চালাইন মরণ আমি সাইয়া দেখছি প্রায় জায়গা বাপে বাইক লইয়া দিয়েছেন ফুয়া বেশিরভাগ মড্ডা আর যেন রুজি করি লই এই নিকান আজকে চালাইন বাক্কা এন অ্যাক্সিডেন্ট কম হয় তো অ্যাক্সিডেন্ট ওই লই তা ভাও ভাঙ্গে মরই না এগুলো বিবেচনা করি দেওয়াই না যার কারণে মাহতারাম হাজিন কেরাম বাক্কা আমি আরম্ভর ইটা ইটা মাতিলাম মাতিছি যে না নিক না ইতে ওয়াজ না দেখুন নসিহত না যদিও মাতি বাস্তব মাতিছি না নিক না যাই হোক এর জন্য কথার প্রসঙ্গে কইলাম হজরত আদম আলাইহি সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে আদম আলাইহি সালাতু ওয়াস সালাম রে কিতা করলা আল্লাহ সৃষ্টি করছেন আদম রে হানু আল্লাহ সৃষ্টি করলা আদম রে এমন এক জায়গা সৃষ্টি করছেন আরবর তাইফ ওয়াদি মুহররম নামে একটা জায়গা আছে সেই জায়গা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সৃষ্টি করছেন ওয়াদি মুহররম নামক একটা জায়গার মধ্যে সৃষ্টি যখন আল্লাহ করিলাইলা তান খায়া বনি গেল তান মাটি কত জায়গার তাকিয়া নইল 60 ধরনের মাটি জাবিরি কিতাবের মধ্যে লেখছেন বগবী কিতাবের মধ্যে লেখছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে 60 ধরনের মাটি আনিয়া আদম রে যখন বানাইলাম বানানির পরে আদমর যেই সময় রূহটা দিতা মানে জানটা দিতা তখন কোন দিকে দেওয়া হইছিল রূহটা দেওয়া হইছিল আদমর তালুবাই এর লাগি আমরা সারার মাথার দেখবাই তালু জাগা খান নরম প্রথম দিলা তালুবাই রূহ দেওয়ার লগে লগে সেই রূহটা বাইর হয়ে গেল খানের দিকে বাইর হয়ে গেল আবার রূহ দিলা আবার বাম খানের দিকে বাইর হয়ে গেল আবার রূহটা দিছন নাকের দিকে বাইর হয়ে গেল 3 বার রূহটা বাহির হওয়ার পরে আল্লাহর যাতে জানাইলা রে বা ও রূহ তুমি কোন কারণে আদমর ভিতরে থাকতে চাও না ওই সময় রূহে জবাব দিল আয় আল্লাহ ও কারণে আমি বাহির হইয়ার ভিতরে আমি অন্ধকার থাকতে আমি চাই না তখন আল্লাহর যাতে অর্ডার করলা জিব্রাইল তুমি যাও আর সে আজিমর পাশে গিয়া দেখবাই নূরে মুহাম্মদি নিয়ে আসো ওই সময় জিব্রাইলে আর সে আজিম তাকিয়া নূরে মুহাম্মদি আনলাম আনিয়া আদমর পেশানির মধ্যে কপালর মধ্যে যখন লাগাইলা লাগানির লগে লগে চতুর্থবার রূহটা যখন দিছন আদমর ভিতর থাকি সেই রূহটা কিন্তু আর বাইর হইছে না সুবহানাল্লাহ 4 নম্বর বার রূহ ভিতরে রইছে আদমে কপালও যখন আদমর নূর লাগানি হয়েছে নূরে মুহাম্মদি লাগানি হয়েছে আর রূহ ভিতর থাকি বাইর হইছে না আদম জিন্দা হয়ে গেল গিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা হওয়ার লগে লগে আদম রে নিয়ে আল্লাহ বড় সুন্দর করিয়া বেহেশতের মধ্যে নিয়ে রাখলাম রাখার সঙ্গে সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর 40 দিন পরে মা হাওয়ারে আল্লাহ সৃষ্টি করলাম মা হাওয়ারে সৃষ্টি করছেন 40 দিন পরে 41 দিনের দিন আল্লাহ হাওয়ারে 62টা জেওরাত পরিধান করাইয়া আদমর সামনে হাজির করলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর জাতরে জানাইলে আল্লাহ আপনি আমার সৃষ্টি করছো তারপরে হাওয়ারে তো সৃষ্টি করছেন ঠিক আছে অত সৌন্দর্য দান করলে হাওয়ারে অত সুন্দরভাবে সাজাইলাই আমার তো কোনো ধরনের সৌন্দর্য নাই আল্লাহ কইলা সুন্দর দিয়া ও আদম ঘুমাইছন পরের দিন উঠিয়া দেখুন তার মুখের মধ্যে দাড়ি ফুটি গেল আল্লাহ কইলা রে আদম তোমারে সৌন্দর্য দিলাইছি এর লাগি পুরুষের সৌন্দর্য হইল মুখের দাড়ি দিয়া আর মহিলাদের সৌন্দর্য হইল গিয়া জিনত নিয়াম হযরতে আদমে বেহেশতের গ্লাস বাসাইয়া তান খুব সুন্দর লাগছে ভালো লাগছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখিয়া তান খুব বেশি ভালো লাগলো হইলে আল্লাহ আমারে যে সুন্দর যেটা দিছো এর থেকে বেশি আর সুন্দরের কোনো দরকার নাই বাস ও সুন্দর পুরুষের সুন্দর নবীর এক সুন্নত রাখিলে দাড়িয়ে পুরুষের সৌন্দর্য বাসে সৌন্দর্য দে আর মহিলাদের সৌন্দর্য হইল গিয়া জিনত মহিলাদের সৌন্দর্য হইল গিয়া জিনত এর জন্য বিশেষ করিয়া পুরুষ এবং মহিলা উভয় দুই জাতরে আল্লাহ পাক রব্বুল আলামিনে সৃষ্টি করছেন এক গুরু পুরুষ আর এক গুরু নারী
মূলত আল্লাহ আদম ও হাওয়ারে বেহেশতের মধ্যে রাখলা, কিন্তু আমরা সবার পিছনে আছে কে বলে শয়তান। আমরা সবার পিছনে আছে শয়তান। দেখো রাসূলুল্লাহর যখন মেরাজ নসিব হইল, যেন গত চাঁদ গেল মেরাজ, মেরাজের চাঁদ আল্লাহর রসুল গেছেন, গিয়া ঘুরিয়া আসার সময় রাসূলুল্লাহর সামনে গিয়ে শয়তান হাজির হইল। গিয়া কইল, হে মুহাম্মদ, আমি আপনার অপেক্ষা করি, আর আপনি তো 7 আসমান পাড়ি দিয়ে আপনার মেরাজও গেলা, তে আপনার কাছে একটা জিনিস জানতাম বলে কিতা 4 নম্বর আসমানও আপনি কিতা দেখছ? আল্লাহর রসুলে কইলা, রে বা আমি 4 নম্বর আসমানও দেখছি, ওলা সোনার এখন তক্ত আমি দেখছি, সোনার একটা পাহাড়ও দেখলাম। ওই সময় সে আফসুস করে খান্দে, সে আফসুস করে সে খান্দে। তখন রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলা, কইলা, বা তুমি খে আফসোস করো আর খান্দ? বলে আমি শয়তান। শয়তান নি বলে বলে কিতার লাগে খান্দ? বলে ও গদ্দির লাগে খান্দি। আর বুঝাইতেন তার হোক যে সোনার তক গদ্দি ভালাই আইছে 4 নম্বর আসমানও, এখন আর উপরে যাইতে পারে না, এই ক্ষমতা নাই। আমরা এইলা কোনো সময় আফসোস লাগে না, সেও আসন মণিপুর দোকান ভালাই আইসন, সেওর ভাইলে কইত রবা আমার দোকানই কেনা আছে, হয়তো ওই দেখছি এক নাগে গিয়ে ব্যবহার করার বা কুকিয়ে গিয়ে ব্যবহার কর, হাই রে হাই দিয়ে দোকান ফালাই আইসি, আফসোস করবো না, আফসোস করবো। ঠিক হলা শয়তানে ওলা কর আমার গদ্দির লাগি আমি আফসোস করি। আর বলে ও নবী, আমি তো আর উপরে যেতাম পারি না, ও গদ্দির কথা ইয়াদ করি আর আফসোস করি। আল্লাহ এমন এক জাত, মানুষরে যখন ঠান্ডাইতেও পারেন, মানুষরে হাসাইতেও পারেন, মানুষরে ঠান্ডাইতেও পারেন, হাসাইতেও পারেন, এই লই লাগি আল্লাহ। যার কারণে বিশেষ করিয়া হজরত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শয়তান দে কইলার, বা আচ্ছা খোসান শয়তান তোর তক্তর লাগি খান্দিত রেখেনে বলে আল্লাহর জাতর লানত আমার উপরে পড়ে গেছে, আল্লাহর জাতর লানত পড়ে গেছে। কি আল্লাহ যখন বেজার হয়ে যান মানুষের উপরে, বেদয় হয়ে যায়, দুনিয়াত কোনো কিচ্ছু আর দরাইত না। আল্লাহ খুশ করি লাইলি, আল্লাহ সাজি করিলি, সব গাট আল্লাহ আসান করে রাইব। আর আল্লাহ বেদয় হয়ে গেলে সব জিনিস কঠিন হয়ে যাব। এর কারণে হে খান্দে দেখেন আল্লাহর বান্দেগান, আল্লাহ এমন এক জাত যে জাতে 1 ঘন্টা আগে আসলাম বাংলাদেশের শেখ হাসিনা সরকার, দেশের একজন প্রধান নেতা, আল্লাহ দেখো 1 ঘন্টা পরে হেলিকপ্টারে যখন তেন আসিয়া আমাদের ভারতে অবস্থান করলা, আল্লাহর যাতে এক সাধারণ নাগরিক বানাই লিলার পাওয়ার নাই। 1 ঘন্টা আগে আসলা দেশের এক প্রধানমন্ত্রী, আর 1 ঘন্টা পরে আরেক দেশের এক শরণার্থী। আল্লাহ পারেন নাই? এর জন্য আল্লাহ এমন এক জাত, বাচ্চাও বানাইতেও পারেন, হকিরও বানাইতেও পারেন, বাবা সম্মানও দিতে পারেন, অসম্মানও করতে পারেন, ইজ্জতও দিতে পারেন, বেইজ্জত বাবা করতে পারেন। যার জন্য হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বেশিরভাগ শয়তানে কুমন্ত্রণা দিয়া নষ্ট করছি। ও নবীজি কইলার, বা শয়তান খোঁজ পাই তে তুই মানুষরে কোন কৌশলে কোন অবস্থায় তোর কবজায় তুই নিতে পারস, কোন কৌশলে তোর কবজায় তুই নিতে পারস, ওখানটা তুই খোঁজাই কোন সিস্টেমে। ওই সময় কইল, আমি মানুষরে বিভিন্ন রকমের অশ্বাস দিয়া, তারে আমি কুমন্ত্রণা দিয়া, তারে আমি যখন হারাম খাওয়াইলাই, হারাম খাওয়ানির লগে লগে তারে আমি আমার কবজায় আনিলাই। মানে হারাম খাওয়াই নিলে মানুষের এবাদতটা কি সরাইবার একটা সহজ পন্থা, এটা খাওয়া হইল গে শয়তান। ও নবীজে কইলা, তোমাদের বিশেষ করে আল্লাহ কইছেন কোরআন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হইল গিয়া তোমাদের দুশ্মন, আমরার দুশ্মন হইল গিয়া শয়তান। আর শয়তানে কর আমার দুশ্মন সারা হইল গিয়া আদম। শয়তানের খাম হইল গিয়া আমদারে নষ্ট করা, আর আমদারে আল্লাহ কইছেন তুমি তেন বাঁচিও শয়তান তাকিয়া, শয়তানে তোমার তেনটে নষ্ট করি লাইব, বিভ্রান্ত করি লাইব। হাসাও শয়তানে বহুত বড় বড় খাম করাইলে অশ্বাস দিয়া। আল্লাহ আমরা প্রত্যেকরে হেফাজত করক, সবে হোক আল্লাহুম্মা আমিন। দিল অনেক সময় আইব আসর, বুড়া বুড়া আসর আইব, এটা হইল কি শয়তানের খাম, তৈল শয়তানের খাম। ও এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল, ও আদম ও হাওয়া বেহেশত আসলা, শয়তানে বালাই জিনিস দেখতে পারে না। শয়তানের খাম হইল মানুষরে নষ্ট করা।
এর লাগে শয়তান তাকি বাঁচিতাম চেষ্টা করতাম আমরা বেশি বেশি করিয়া নফসর লাগি লড়াই করতাম আর শয়তান তাকি আমরা পানা চাইতাম শয়তান দেখার কোনো ক্ষমতা নাই দেখলে শয়তান মঞ্চ মারিল্লাও হায় রে হায় এই শয়তান আমরা দেখি না আপনারে আমারে আলিম হকা সাধারণ কোনো ব্যক্তি হকা সবেরও শয়তানে চায় নষ্ট করত শয়তানে বড় বড় কোনো সময় ওলি আল্লাহরও চায় দুকা দেওয়াত লাগি যায় হজরত আব্দুল কাদের জিলানির জবানাত এক আল্লাহর ওলিরে শয়তানওয়ালা দুকা দিলেছিল আব্দুল কাদের জিলানির জবানা শয়তানে একটা দুকা দিলাইছিল এক ওলিরে নিছিল কি বেহতে যার কারণে শয়তানে মানুষের একবারে নষ্ট করতে চায় আল্লাহকেও আসতে শয়তান সামনে আছে লগে আছে সব সময় খেয়াল করতাম আমরা যাতে নষ্ট করে না এই তো শয়তান আর আমরার নফস ও দুইটা জিনিস আমরার বেড়া লাগায় ভাই মুসলমান এর লাগি যে কোনো মানুষ তার জিন্দগির মধ্যে মানুষ ছোট থাকি যখন সে বড় হইল বড় হওয়ার পরে মানুষের জিন্দগির মধ্যে প্রত্যেক ছেলে সন্তান যারা আছে ছেলে সন্তানকলে বিবাহ করলা মহিলার বিবাহ হইল তাদের দৈনন্দিন একটা জীবন যখন গড়িয়া তোলা আরম্ভ করলাম সন্তানাদি যখন পাইলা হওয়ার লগে লগে প্রত্যেক মা হলর উপরে কিছু জিম্মাই যায় আমরার উপরে কিছু জিম্মা আছে একজন ছেলে যতদিন বাবার দায়িত্বে থাকল তেমন জিম্মা নাই যেই দিন তাই বিবাহ করিলা তার উপরে জিম্মা আই গেছে গিয়া প্রথম অবস্থায় যেই দিন বিবাহ করিলাইছেন বিবাহ করার লগে লগে তার খুব বেশি হুঁশিয়ার খুব বেশি সচেতন বিবাহর আগে যদি কোনো ছেলে সন্তান হলে যদি জিনা করিলাইছে তাহলে জানিয়া রাখক তার উপরে শরীয়তর হুকুম হইল 100 ডান্ডা দেওয়া শরীয়তর হুকুম 100 ডান্ডা দেওয়া রাসূলুল্লাহ ফরমাইছেন একদিন ভবিষ্যৎবাণীর খবর দিল আল্লাহর রাসূলে আর তোরা পিছন থাকি আমি তোরা আলোচনা নি রাসূলুল্লাহ একদিন হুকুম দিলাম সাহাবায়ে কেরাম সকলের জানাইলাও আমার সাহাবী হল আমি কিছু অদূর ভবিষ্যতের খবর তোমাদের কাছে কইয়া যাই আর ইয়া রাসূলুল্লাহ কি নবী যে ফরমায় ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলম এক নম্বরে দুনিয়ার জমিন থাকি ইলম আস্তে আস্তে উঠি যাইব ইয়া রাসূলুল্লাহ কেমনে উঠিব নবী যে ফরমায় ইলম রে মানুষে গুরুত্ব দিত না ইলম রে কোনো প্রাধান্য দিত না মানুষে ইলম রে বড় অবহেলা করব ইলা এক সময় আসবো মানুষের দৌলত খুব বেশি বাড়িব কিন্তু জমিনে ইলম থাকতো না দিনদারি থাকতো না দৌলত আগর তুলনা বাড়ে না আগে আসলো না সাইকেল কয়কার সাইকেল তো হইছে বাইক আর বাইক গাড়ি আর গাড়ি মানুষ গরিব নাই ওলা হইবা মানুষের জকাত লইয়া গড়তা কি বার হইব জকাত দিত মানুষের জিজ্ঞাসা করবা এই নকইবা আমার কাছে কিছু জকাত আছে ওলা দিনে দিনে আল্লাহ দৌলত মানুষের দান করবা ওলা দৌলতওয়ালা হইবা কিন্তু মানুষের দিনে দিনে খালি মানুষের কাছ থাকি দিনদারি উঠিব মানুষে ইলম রে তেমন গুরুত্ব দিত নাই দুনিয়ার লোভের মধ্যে মানুষ পড়ে যাইব কোন মানুষের তার ছেলে সন্তান 3 জন পাইবা 4 জন পাইবা পাওয়ার পরে ছেলে সন্তান হল দিনী রাস্তার মধ্যে দিতা নাই দিনী রাস্তার মধ্যে দিলে যে ইসলামের কতটুক ফায়দা এখান মানুষ বুঝা যাইত নাই হিসাব করিয়া দেখবা আপনার বালির বন্দর গ্রামর ছেলেরা সকালে স্কুলে যাইবা 70-80টা বাচ্চারা বার হইয়া মাদ্রাসা ছাত্র কয়টা যাইবা 4 থাকি 5টা থাকি আমার মনে হয় বেশি নাই সব ফ্যামিলির মানছে আমরা মাদ্রাসা দিয়ান না বকিলি করিয়ার আমরা দিতে সময় অবহেলা করিয়া এইভাবে ইলম রে গুরুত্ব মানুষে যখন ছাড়ি দিবা কিছু বাচ্চান্তর মনের মধ্যে আসবো মসজিদও গিয়া তো লাভ নাই মাদ্রাসা তো পড়িয়া কিতা করতাম মসজিদও গিয়া কোনো ফায়দা পাইতাম নাই কারণ মসজিদের বেতন কম মাদ্রাসাত বেতন কম সম্ভব চলমুখিলা বাবাই এই চিন্তা ধারণা করিয়া অনেক সন্তান হলরে মাদ্রাসার মধ্যে দিত্রানা খাইব কিলা এটা কিন্তু আমরার লাগি ভুল ধারণা ছেলে মাদ্রাসাত দিলে খাইব কিলা খাওয়ানির মালিক হইলা গি আল্লাহ রিজেকর মালিক হইলা গি আল্লাহ আপনার আমার দায়িত্বটা আদায় করিয়া যাইতাম আমি আমার করণীয় যতটুকু কর্তব্য পালন করতাম এর লাগে খাইব কিলা ই চিন্তার কোনো করার আপনার আমার কারণ নাই ইকান যদি বুঝি যে না আমার বাচ্চা খাইব কিলা বেতন কম তে আমরা খেনে সারাই মিলিয়া মসজিদ মাদ্রাসা দিনের খেদমতর বেতন বাড়াইতে সময় বড় বয়লা করি আজ যদি আমরা যদি উপযুক্ত যদি বেতনটা দিলে আই
মেসা বকলর ডিউটিটা বড় কঠিন, 24টা ঘন্টা। এর কারণে অন্যান্য ডিউটি থাকে 8 ঘন্টা বা উর্ধে 12 ঘন্টা। পুরাপুরি যদি হক যদি আদায় করিলাইতা, বাচ্চান মাদ্রাসাত ওয়ামা করিয়া পড়িলা অনে, আলিম হইলা অনে, হাফিজ হইলা অনে, তখন ইসলামর বেশি ফায়দা হইল অনে, ইলিমর চর্চা হইল অনে। আল্লাহর রসুলে ফরমান আইয়ার ফাল ইলমু, ইলিম জমিন তাকি উঠি যাইব। 2 নম্বরে নবীজি ফরমান ওয়ায়াকসুরুল জাহলু, জাহিলি খাম খুব বেশি জমিনের মধ্যে বাড়ি যাইব। জাহিলি খাম মানে যে মাসলা জানে না, মাসলা দেওয়া আরম্ভ করে দিব। আমরার দেশ আছে অনেক মাসলা নাই, হালেকে এটা মাসলা মানছে মনে করিয়া দরিয়া নেই, আছে না নীলা? মাসলা নাই গো, হকিকাতান কোনো মাসলা নাই। এগু অন্য জাতি অন্য ধর্মর মানছে পালন করে, কথা আমরাও আরম্ভ করে দিছি বলে কিতা। দেখকা অন্য জাতীয় কিতা খরচ খবর লইয়া দেখবা, সনাতন ধর্মর মানুষে তারা সন্তান মারা গেলে কোনো সময় অনাহার থাকেন। আমরার দেশে একটা খাস রওয়াজ হয়ে গেছে গিয়া, কিছু মানুষে আরম্ভ করছেন বলে কিতা, বলে কোনো বাচ্চা যদি মারা যায় মায়ে বুঝি না সরার মাগরিবের দরমিয়ানও খাইতা না। এটা আমরা ইসলামিক ল মতো ইলা কিচ্ছু নাই বাবা, জানিয়া রাখা এই সময়ের মধ্যে কোনো রোজা নাই, প্রায় মহিলাগুলোর মানছে খাইতে দেন না, এটা ভুল ধারণা। চুলা বান্ধা ব্যাপারে বেড়া প্রায় বাড়িন তো দেখবা ফাঁক ঘর, চুলা বানাইতে সময় উত্তরে দি বান্ধিতে দেন না, হবে মরি যাবা ডাল দক্ষিণ দিয়ে খালি দশাগর ক্ষতি করবো। ইটা ভুল, যেসা দিকে চুলা বানাই আমরার লাগে কোনো মানা নাই। আমরার দেশে এইভাবে কিছু ফতোয়া জারি হয়েছে। আরো আছে বলে বাচ্চান তোর আকিকা দিলে মা বাপে বুঝেন গোষ্ঠ খাইতা না, ওটা আমরার দেশ। আপনার আইব আমরার কাছে আইছে মেসেজ গতিকে কইয়া, ইটা কোনো ইসলামিক কোনো ল মতো নাই, দলাইল নাই বাবা। আমার জানা মতো আমি একজনে কিছু আরো যাচাই করছি, উচ্চ পর্যায়ের আলিমরাও জিজ্ঞাসা করলাম, কোনো কিতাবাদি তো তেমন পাইলাম না, ছোটোখাটো কিতাব। দয়া করে আল্লাহ কেউ আসতে নবীজে ফরমান এইভাবে জাহিলি কাম জমিনও বাড়িব বলে কিলাম। আর হইল গিয়া আওলাদ হলে তার মা বাপরে মারব, আওলাদ হলে মা বাপরে কষ্ট দিব, মা বাপ বলিয়া কোনো সময় পরিচয় দিতে তার শরম করব, এটা হইল জাহিলি কাজ। বাজারও গেলে বাপ পরিচয় দিত না, কইব আমার বাপ পরিচয় দিলে শরম লাগব। বাপ তো পরিচয় দিতে আর খুশি সম্ভব, ইলা আওলাদ থাকব, বাপ পরিচয় দিত না, ইলা বাপ পরিচয় দিত না, শরম কইব নাউজুবিল্লাহ। বাপ পরিচয় দিত আর সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইব, তার বাপরে পরিচয় দিত না বলে এখানে বলে আমার বাবা সুন্দর হইয়া চলেন না, এটা হইল গে তোমার ভুল ধারণা। তোমার বাবারে সুন্দর কাপড় আনিয়া দেও, বাবার নসিহত করো, বাবা আল্লাহ টাকা পয়সা কম হোক বেশ হোক আমারে দিছে। আপনারা এখন রাস্তাঘাটে চলিয়ার বাজারহাট যাইয়ার আপনি ইটা পুরানা কাপড় লাগাইয়া বাবা জুমাত যাইও না, ও বাবা বাজারও যাইও না, আমরার কিছু শরম লাগে, আপনি বালা কাপড় লাগাইয়া বাজারও যাও। ওলা কইতে আপনি নসিহত করতে, বাবারও শিখাই না, বাবারও তো নসিহত যাই আছে। এটা নসিহত বলতে কোনো সময় পুরানা মাঞ্চর খেয়াল আন না, বুঝো পড়েন না, আপনি বুঝো ঢুকাইয়া দেখবা, কাপড় নয়া আনি দিলে বাপে লাগাইবা নানি, নতুন কাপড় তো সবেও লাগাই নানি, লাগায়। এর লাগি ইলা হওয়া গেছে কোনো মহিলা বাপ পরিচয় দিছেন না, কোনো পুরুষে বাপ পরিচয় দিছেন না, নাউজুবিল্লাহ। আল্লাহ হেফাজত করক, বাপ সকলের কষ্ট দিবা। অতএব বিশেষ করিয়া আমরা তাকি জাননেওয়ালাম, আলিম শব্দের অর্থ হইল জাননেওয়ালা। কিছু মানুষ তাকি যাইবা মনে করবা আমার তাকি বেশি জাননেওয়ালা নাই। মসজিদে যাইবা, যাওয়ার পরে ইমামর লাগি ব্যবহারটা সুন্দর হইত, ইমামরে আপনার ইলা ফাসলি করার অধিকার আপনার আমার মধ্যে নাই। আমরার দেশ ইমাম হলে অনেক ডিউটি করেন, মসজিদরে ছায়া রাখন, জাড়ুও দেয়, মসজিদের খাদিম হিসাবে করডা, কিন্তু ইমাম সাহর তো দায়িত্ব এগুলা নাই। ইমামর দায়িত্ব হইল ফরজ নামাজ পড়াইতাম, মসজিদের এরিয়াত খাওয়া আননি জানি ওখান ছায়া রাখতাম, মেসাবে ফসরব পায়খানা এটা ঠিক করার দায়িত্ব তার উপরে নাই। এটা আমরা প্রায় মেসা হলে করেন খাদিম হিসাবে, আল্লাহর ঘরের খাদিমই কসলা রসুল্লাহ দাদা আব্দুল মুত্তলিব। মসজিদে আসিয়া কোনো সময় গড়ির টাইম দেখরা দেরি হয়ে গেছে, জমাত থাকে 2 মিনিট, ইমাম সাহেব অত দেরি এখানে চার্জ করার আপনার আমার অধিকার নাই। মেসাব আগে যাক গিয়া নমাজ পড়াই লাগবা, ইটা খোয়ার আপনার আমার অধিকার নাই। ইশারা আকার ইঙ্গিতে কইতে পারেন মেসাব আজকে গড়ি স্লো হয়ে গেল না ফাস্ট হয়ে গেল, জমাতর সময় বদলিল না না, তখন ইমাম সাহেব কইবা মা বলে না সারা ঠিক আছে,
আজ তোরা আমার এক অসুবিধা 5 মিনিট পরে জমাত করিয়ার এখান বুঝতাম আমরা কোনো সময় দেরি হয়ে গেলে গরম হয়ে যায় না কিন্তু মেসাব মানুষ এই ফিরিস্তা নাই আমরা চার্জ করি প্রায় জায়গা দিলাম চার্জ করি দেই এটা কিন্তু চরম বেয়াদবি ইমাম মহল্লার এই সর্দার এটা নবীজি ফরমাইছেন আল্লাহ আইব এক সময় জান্নাওয়ালা ব্যক্তিরে যারা জানে না অজ্ঞ ব্যক্তি এরা কইব আমরা থেকে বেশি জানি এরারে তারা কোনো সময় টেগুল দেওয়া শুরু করব ওয়াকসুরা জিনা জিনা সম্পর্কে নবীজি ফরমাইছেন খুব বেশি জমিনও বাড়িব জিনা হইল গে গুনাহ কবিরা কোরআন আল্লাহ ঘোষণা করছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা রাসূলুল্লাহ ফরমায় আল্লাহর যাতে ঘোষণা করছেন বলে আল্লাহ জানাইতরা কোন পুরুষ এবং মহিলা যদি জিনা করিলা জিনা লিপ্ত হয়ে যায় আর সাক্ষীর দ্বারা যদি প্রমাণিত হয়ে যায় 4 জন সাক্ষী লাগে 4 জনে যদি দেখিলায় ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাতাম মিনকুম আল্লাহর রাতে জানায় 4 জন সাক্ষীর দ্বারা প্রমাণিত হইলে তারার 100 ডান্ডা দিতাম যার কারণে জিনা গুনাহ কবিরা মারাত্মক গুনাহ আবার নবীজি ফরমায় আমি কিয়ামতের দিন ময়দানে মাহশর রাসূলুল্লাহ কইয়াডে আমি খবর পাইছি এক গুরো মানুষের লজ্জাস্থান দিয়ে আল্লাহ এত বেশি লম্বা করবা হাতির ফুড়ের মতো লম্বা বানাই আল্লাহ রাখি দিবা বলে খানে যারা এই ধরনের গুনার মধ্যে জমিনও লিপ্ত আসলাম এর লাগে এই যে জিনাটা কিতাবটা কি বেশি হয় বেহায়ামি খামটা কি হায়া শরম মানুষের কাছে যখন উঠি যায় আর হায়া শরম উঠে আর কোনো সময় কোনো মহিলা হলে অধিক ফ্যাশন করার কারণে বিভিন্ন রং ডং তামাশার কারণে কোনো সময় পুরুষ আকৃষ্ট হইয়া মহিলাদের প্রতি অগ্রসর হইয়া কোনো সময় কোনো পুরুষে মহিলারে দর্শন করিলায় কোনো পুরুষে মহিলার লাগি বুড়া কাম করিলায় কারণ মহিলার কি অবস্থা দেখিয়া মহিলা হলে এমন কোনো সময় রাস্তাঘাটে হোক কোনখানো অধিক যেন রং অধিক যেন বিভিন্ন মানে ফ্যাশন ইত্যাদি কি মহিলাগুলোর কারণ মহিলার দ্বারা পুরুষ সকল মহিলার প্রতি অগ্রসর হইয়া পুরুষও গুণাগার মহিলা গুণাগার কিন্তু দেখেন সৌদি আরবের কানুন যেটা কোরআনের বিচার কোন পুরুষে মহিলার যদি দর্শন করিলায় সাক্ষীর দ্বারা যদি প্রমাণিত হয়ে যায় তাহলে পুরুষে ফাঁসি দিলায় আর যদি দেখে 2 জনের দোষ আছে তাহলে 2 জন একলগে ফাঁসি দিলায় কাতলের হুকুম দিলায় দড়িত লাগাইয়া ফাঁসি দিয়াও মারিলায় আমাদের দেশে মাঝে মধ্যে শোনা যায় বিভিন্ন জায়গায় কোনো মহিলা হল দর্শন হয়েছে মহিলার উপরে নির্যাতন করা হয়েছে যদি এইভাবে দেশে যদি সরকারে যদি ফাঁসি চালু করতো আমরার দেশ তাহলে দর্শনগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল হইল না এখন যায় খালি যদি ফাঁসি দিলাই কয়েকটা কানুন যদি এইভাবে বানাইতো যদি দেশের সরকারে আমি অনেক বিশেষ করে এই বছর সেপ্টেম্বর মাস করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে গেছিলাম পড়াশোনা হইল দেখলাম একটা কম বয়সী একটা মহিলা পাইলাম যে মহিলার সাজা হয়ে গেছে গিয়া কত বছর বলে সেই মহিলার সাজা দিলাইছে ম্যাজিস্ট্রেটে বলে 20 বছর কইলাম আমি মহিলার সাজা 20 বছর কিতার লাগি বলি মহিলা তার মামা শ্বশুর লজ্জাস্থান কাটি গেলেন বুঝ ভাই রায় নাউজুবিল্লাহ মামা শ্বশুরের লজ্জাস্থান কাটি লাইছে বেটিয়ে খাটছে বড় অব্বালা কাম করছে আমরা কইতে কইমু বাদ খাম কেনে করলাম মামা শ্বশুরে বাইকনা বোর লাগিত তার চৌকে কিলা মানল বুড়া কাজে জড়িত হয়ে গেলা নিশ্চয় দোষ মহিলার আছে একবারে কম তো দোষ নাই মহিলার দোষ টুরাও আছে এর কারণে মামা শ্বশুর গিয়া বাইকনা বোর দিকে অগ্রসর হয়ে গেছেন গিয়া কিন্তু মহিলা নিজের সতীত্ব রক্ষার্থে কি করছে অস্ত্রর দ্বারা তার লজ্জাস্থান কাটলো লাইফ নষ্ট করে লাইল ম্যাজিস্ট্রেটের কাছে উকিলে আবেদন করলা আসামিরে দরিয়া নেবইল তখন ম্যাজিস্ট্রেটে জিজ্ঞাসা করল তুমি খেনে তার লাইফটা নষ্ট করলা কোন কারণে বলে আমার সতীত্ব রক্ষার্থী বলে সতীত্ব রক্ষার্থে তোমার যদি সে দর্শন করি লইতো আইন আছে দেশ বিচার আছে তুমি কেস দিলে আমি তোমারে সাজা দিলাম মানে তারে 10 বছর রেপ কেসর সাজা 10 বছর পর্যন্ত সাজা দে রেপ কেসর 10 বছর পর্যন্ত সাজা দেন নিচে 7, 5, 3 বছর বেশিরভাগ 7 আর 10 খাটা সাজা দে কোনো ছেলে যদি কোনো মহিলার সঙ্গে যদি
রেপ করিলে দর্শন করিলে আর মহিলা মেডিকেল যদি করিয়া গিয়া যদি কেস দিলে কৌটো এর উপরে 7-10 বছর ছাড়া কোনো রেহাই নাই। রেপ কেস আফুস করা যায় না, কারণ মেডিকেলের সাক্ষী মহিলা যে সাক্ষী প্রথম যেটা দিলাইব ওটার দ্বারা ছেলেদের উপরে 7 বছর 10 বছর পর্যন্ত সাজা হয়ে যায়। কত ছেলেরা এইভাবে মানে জেল খাটিতরা। আগে আগে আসলো কিছু দুশ্মনী করিয়া রেপ কেস দিলাইতা, এটা আসলো না আগে আগে মিথ্যা দোষ মানে সিনাইমু তোমারে তো বেঠি দিয়া রেপ কেস ইলা আসলো জেলুল খাটাই। এখন ভার্তা নাই, এখন ভার্তা নাই বলে এটা ডিএনএ উন্নত টেস্ট বার হয়েছে। হাইলাকান্দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে একজনে সাজা দিছে, একটা মেয়েওয়ালা রেপ কেস দিছিল ছেলের উপরে। ব্লাড টেস্ট হয়েছে দইগুড়র, উন্নত টেস্ট হওয়ার পরে মেশিনে কইছে এই ছেলেটা কখনো মেয়ের লাগে কোনো দর্শন করছে না, কোনো অবস্থায় মিলিত হয়েছে না, টাচও করছে না। তখন ম্যাজিস্ট্রেটে উল্টা মহিলারে কিছু পানিশমেন্ট সাজা দিলাইছি। কইছে তুমি আর এক ছেলের জীবন নষ্ট করাত লাগছো, তোমারে উল্টা সাজা হিবু হিসাব আছে। এখন এখন মেডিকেল রিপোর্ট ঠিক না হইলে উল্টা মহিলারা বাসি জানো, তার লাগে দেখুন জানি রেপ কেস বন্ধ হয়ে গেছে, কমে গেছে না। আর কিছু আগর তুলনায় মানুষ সভ্য হয়েছেন, সরম কমছে। এখন বেটিন দিয়া কেউ কেসির যায় না। আগে আসলো প্রায় মানুষে বেটি মানুষ দিয়া বেশিরভাগ জমিনও কেস করাইতাম। ভাই মুসলমান, 2021 ইংরেজিত আমাদের ভারতবর্ষে নির্ভয়া কাণ্ডের 4 জন ডেজেন একসঙ্গে 4 জন ডে ফাঁসিতে ঝুলানো হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। মনে আছে না? নাই তো 4 জন ডে একসঙ্গে ফাঁসি দেওয়া হয়েছে। নির্ভয়া কাণ্ড 4 জন ডে একলগে। আমাদের দিল্লি তিহার জেলের মধ্যে জেলখানার মধ্যে দেওয়া হইল কোন কারণে? ও কারণে জেল দেওয়া হয়েছে বলে বিশেষ করিয়া কোনো মহিলার যদি কোনো মানুষের যদি দর্শন করিয়া আবার হত্যা করিলায় নির্ভয়া কাণ্ডে 4 জন জেলা হত্যার আদেশ করা হয়েছে, মানে মৃত্যুদণ্ডের আদেশ করা হয়েছে। ঠিক তেমনিভাবে এখনও কানুন বনি গেছে, ভারত কোনো মানুষের যদি এইভাবে যদি দর্শন করিয়া হত্যা করিলায় তান ফাঁসি ছাড়া কোনো রেহাই হইত নাই। এর জন্য আল্লাহর বান্দাগান নবী যে ফরমাইছেন ওয়াকসুরা জিনা, জিনা খুব বেশি জমিনের মধ্যে বাড়িব। যুবক ভাইয়ান বিদেশ বাড়ি যাইবা, যাওয়ার পরে দেখবা কিছু দেহ ব্যবসায়ী মহিলা সকল দেশের মধ্যে আসন, এরা তাকি বাঁচার চেষ্টা করবা। আবার নবী যে ফরমাইছেন ওয়াকসুরা সুরবাল খামর, মদ খাওয়ার তাকি তুমি দান কি করিও, বিরত থাকিও। নবী যে ফরমান মদকে খুব বেশি দুনিয়ার জমিনের মধ্যে বাড়িব, খুব বেশি মদ দুনিয়ার জমিনও বাড়িব। এর লাগে এগুলার তাকে আমরা হেফাজতে থাকতাম। প্রত্যেক ছেলে সন্তানে বিবাহ করার লগে লগে তার উপরে জিম্মাই গেল গিয়া। আগে আসলা একা, এখন ফরর মেঘ ঘরের মধ্যে আনছন স্ত্রী বলিয়া গ্রহণ করছ। আগে তান গুনাহ করলে তো মানে দূররা মারলে তার মাফ হয়ে গেছে, এখন তার উপরে খাঙ্কড়র মানে ফাত্তর মারার তার উপরে হুকুমাই যায়। যখন কোনো বিবাহিত পুরুষে কোনো মহিলার লাগি এইভাবে জিনা করিলা প্রমাণিত হয়ে যায়, এর ফাত্তর মারা হইতো, ফাত্তর মারিয়া জমিন থেকে বিদা হইতো। কারণ এখন আর এই ধরনের গুণা যেন যাইবেন সব থাকি বত্তর মানুষ, নিকৃষ্ট মানুষ দুনিয়ার। বিবাহ করার লগে লগে আর এই ধরনের গুণার তাকি বাঁচি যাইতা, তার দায়িত্ব হয়ে গেল তার স্ত্রীর হকরে আদায় করাম। 2 নম্বর দায়িত্ব থাকছে গিয়া বলে তার ঘর স্ত্রী যেই না সন ঘর স্ত্রীরে পর্দা পুষি দেয়, তাই বিশেষ করিয়া রাখা। আমাদের দেশে দেখা মানুষ খালি দেশে থাকলে হয় না, হয়নি না, দেশও খালি রুজি আছিল না। ছেলেরা বিবাহ করার পরে বিদেশ যাইতে লাগে। প্রবাস জীবনটা বাবা বড় কঠিন জীবন। আমরা দেশের কিছু কিছু মানুষ বিদেশ বলতে যান, মিজোরাম যান, মেঘালয় যান, চেন্নাই যাই, বেঙ্গালুর যান, 2-3 মাস পরে প্রত্যেক মানুষ স্বামী হল বাড়িতে একবার আসেন। কিন্তু সৌদি আরব যারা যায় 2 বছরের আগে আসতে পারেন না, কিংবা তো নিম্নতম 1 বছরের আগে আসা সম্ভব হয় না। বিবাহ করিয়া ঘরের মধ্যে বাড়ির মধ্যে স্ত্রীরা রাখিয়া যদি বুঝাইয়া কোনো স্বামী যদি যাইতে পারেন যাকা দেখো ইলা কোনো স্বামী যদি বিবাহ করিয়া স্ত্রী বাড়িতে ফেলাইয়া 2 বছর পর্যন্ত কোনো খোঁজ খবর যদি লই না, কোনো যোগাযোগ নাই, যোগাযোগ বিলকুল বিচ্ছিন্ন, খানিও দেন না, কোনো জরুরত আদায় করেন না, তাহলে এই মহিলার হুকুম আছে 2 বছর পূর্ণ হওয়ার পরে অন্য স্বামী গ্রহণ করতে পারবা।
কোনো স্বামীর খবর নাই, স্বামী একবারে মরলা না আসন, কোনো যোগাযোগ নাই, বরণ পোষণ নাই, কিচ্ছু নাই। আর এমনি ঘরের স্বামী হকলে, বিশেষ করিয়া ঘরের বিবি হকলের বাড়ির মধ্যে রাখিয়া যেন বিদেশ বাড়ির মধ্যে যায়, কিন্তু ঠিক আছে 2 বছর পর্যন্ত, পরে এরপরে ঘুরিয়া বাড়ির মধ্যে আসন। ঘরের বিবিরে যদি বুঝাইয়া রাখিয়া যাইতে পারেন, যা কোয়া রুজি রোজগারের দরকার আছে, টাকা পয়সার দরকার আছে, আর যদি দেখা যায় বলে না অসুবিধা, তাহলে তাই বাইরে যাওয়ার তাকে তাই বাড়ির মধ্যে থাকা বেহতর। ঘরের বিবিরে পর্দা পুশিদা রাখা এটা স্বামীর উপরে দায়িত্ব। আল্লাহর বন্দেগান সন্তান পাওয়ার লগে লগে প্রত্যেকটা সন্তানকলর হক মা বাবায় আদায় করতাম, প্রত্যেকটা সন্তানকলর হক আদায় করতাম। কিতাব আমরা দৈনন্দিন জীবনের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে দেখো, স্বামী স্ত্রী হক আদায় করা, বরণ পোষণ করা, পর্দার হালতে রাখা, ই দায়িত্বে রাখা হইল গিয়ে আমরার ঘরের বিবি অকল দিয়া মার্কেটও বাজার করানি, বিবি অকল দোকানত থোয়া, এটা আমরা শরীয়তে নিষেধ করছে। খার লাগি যাইতেছে যদি কোনো মহিলার স্বামী মারা গেছে, কোনো নাই অস্তিত্ব নাই, অস্তিত্ব হারা, তাই পারবা তাও পর্দার হালতে, নতুবা ঘরের বিবি অকল ঘরের মধ্যে থাকতা, স্বামী বাইরা কাজ কাম ব্যবসা বাণিজ্য করতা, আমরা মা বোন অকলের বাইরা রাখতাম না। আমরার দেশও দেখুন জানি কিছু নতুন একটা ফ্যাশন আরম্ভ হয়েছে, প্রায় দোকান আছে, এই দোকানও মহিলা বসাইয়া রাখা, ই মহিলা দোকানও থাকলে দোকানও বিক্রি বাড়ি যায়, বাড়ে না এখন যায়, হয় একগুলো খেয়াল করি গিয়ে অন্য খালি খায়। হ্যাঁ, মহিলা ই দোকানদার দোকানও ঠিক আছে রে, আফা একজন আসন বুঝাইছে, ও খালি আফা দেখবার লাগি একগুলো যায়। কারণ পুরুষ এবং মহিলা 2 জাত আল্লাহ সৃষ্টি করছে। দেখো 2 জাতর মধ্যে মহিলা যে জাত আল্লাহ সৃষ্টি করছে, মহিলার প্রতি একটা খাস একটা নজর আছে, মহিলার একটা সৌন্দর্য আল্লাহ দান করছে। প্রত্যেকটা পুরুষের দৃষ্টিটা মহিলার উপরে আকৃষ্ট থাকে, এর কারণে সব জিনিসের লেভেলের মধ্যে মহিলাগুলোর ছবি দেখছেন না, কোনো তেল এগুলো জানি মাথা দেখবা বেটির ফটো আছে না যায়, ও তেল এগুলো ইলো বেটির ফটো, সাবান এখান লো ই বেটিয়ে মাখিয়ে ওলা দলা হয়েছি, ক্রিম লো ইগুত দেখবা খালি বেটির ফটো, বেটার আর ফটো কয়জনে দি দেখুন তো, বেটার ফটো দিবে চাইতো না হলে না, বেটির বা হলে চাইব, খেয়াল করব। ও বেটির তোর প্রতি সবর আকৃষ্ট তাকে গতিকে দেখবা সাবনের উপরে, ক্রিমের উপরে, তেলের উপরে, পাউডারের উপরে খালি বেটিন তোর ফটো। এই বেটিন তোর ফটো লাগানি হইতে হইতে এখন দোকানের মধ্যে বেটিন নিয়ে রাখা আরম্ভ হয়েছে। দেখবার ল্যাবরেটারির যান খালি বেটিন, কোনো দোকানও যান বেটিন। এখন আমি গুয়াহাটিতে এক জায়গাত দেখলাম, যে কোন এক জায়গা তো দেখি সেলুনও দেখা যায় খালি বেটিন, ইরু সেলুন আর লাইন দেখি আমি নিজে অবাক দেখলাম।